আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সমস্ত সাহাবী পাগলের মতো হয়ে গেলেন। হযরত বেলাল বিমর্ষ হয়ে গেলেন, পাগলের মতো মাঝে মধ্যে বেলালের আচরণ হয়ে গেল। হযরতে আবু বকরের সামনে বেলাল মাথায় একটা ছোট্ট টুকরা নিয়ে আসলো। আবু বকর, বিদায় দাও, মদিনাতে আমি আর থাকতে চাই না। কেন রে বেলাল, কি হয়েছে? বলে মদিনা আমার ভালো লাগে না। কেন বলো, তোমার কিসের অভাব আছে? যদি যাও বাইতুল মাল থেকে মাসিক ধার্য করে দিব। বেলাল কাদের বলে, আবু বকর রে, আমার যে অভাব আছে সেই অভাব কি তুমি কোনোদিন পুরা করে দিতে পারো? বলো রে বেলাল, কিসের অভাব? বেলাল কাদের বলে, আবু বকর, আমি আযান দিলে নবী নামাজে আসতাম, এখন আযান দিলে নবী নামাজে আসে না। বলো রে আবু বকর, আমি আযান দিলে কি নবী নামাজে আসবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ভাই, যারা দূরে আছি বসে 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 বসে। বলো রে মন, কেউ তো তোমার আপন না, যিনি তোমার হবেন গো আপন, শুয়ে আছেন মদিনা। জবান খুলে যে যেখানে আছেন, আজকে শরীফের শেষ দিন, আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আছে না নাই? কিন্তু যারা ইমানদার তাদের কাছে আছে, যাদের অন্তরে নবীর বিদ্বেষ আছে, নবীর শান যাদের পছন্দ হয় না, তারা রাসূলের দুরূদ মহব্বতে পড়তে চায় না। কথা বলে ঠিক না? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জানাম। আমার সব ভুল হবে না ফেলে, ওই আমার সব ভুল হবে না ফেলে, ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই। মনিবের শাহী দরবার শুকর করি, যিনি আমাদেরকে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2020 উদযাপন উপলক্ষে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদেরকে সমবেত করে দিলেন। শুকরিয়া স্বরূপ জবান করে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। হাত তুলে বলেন আপনারা খুশি না রাজা? যে যেখানে আছেন হাত তুলে বলেন, উরুস শরীফে এসে খুশি না রাজা? বিশ্ব জাকির মঞ্জিলে শান্তি লাগে কি লাগে না? দু হাত উঁচা করে বলে লাগে কি লাগে না? আপনারা আজকে সাক্ষী দিয়ে যাবেন, এই দরবার শরীফ আমাদের ভালো লাগে কি লাগে না? আমাদের কোনো কথা, কোনো বক্তব্য, কোনো বাহানা বিশ্ব জাকির মঞ্জিল আমরা ছাড়ব না। রাজি আছেন না নাই? দু হাত উঁচা করে বলেন আছেন না নাই? হাত নামান। কথা হবে আরেকটু লম্বা। আমার ভাই অত্যন্ত চমৎকার লাহানের ওদিকের সুরের পাখি। হুজুর কেবলা জানেন, এই প্রেম বাগানে অনেক ফুল ছিল, নবীর প্রেম বাগানেও অনেক আশিক ছিল বাবা। এক এক আশিকের এক একটা গুণ ছিল। এক আশিক ছিলেন ওয়াসাল খালি, জীবনেও রাসূলকে সচোখ দিয়ে দেখেন নাই, কিন্তু ভালোবেসে দাঁত ভেঙে ফেলে দিয়েছে। আর এক পাগল ছিল হযরত হানজালা, ফরজ গোসল বাদ দিয়ে স্ত্রীর মোহ ত্যাগ করে দিয়ে রাসূলের প্রেমে নিজের জীবন কুরবানি করেছিল। আর এক পাগল ছিল হযরত বেলাল, রাসূলকে না দেখলে তার শান্তিই লাগতো না। আমি রাসূলের জীবনের শেষ সময়ের দুটি কথা আলোচনা করব। হুজুর অসুস্থ, আল্লাহর নবী অসুস্থ হয়ে পড়লেন, হুজুরের জ্বর বাড়তে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উরু মুবারকের মধ্যে মাথা রেখে হুজুর বিশ্রাম করতেছিলেন। অসুস্থতা ক্রমেই রাসূলের বাড়তে ছিল। বাড়তে বাড়তে এক পর্যায়ে
পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার ফাতেমাকে একটু খবর দাও, আমার ফাতেমার সাথে দুটি কথা আছে। পৃথিবীর ভিতরে বাবা মেয়েকে মহব্বত করে, মেয়ে বাবাকে বেশি ভালোবাসে। কি কথা ঠিক কিনা? লক্ষ্য করুন, মানুষের মেয়ে হইলে অনেকে অসন্তুষ্ট হয়, আসলে এটা আল্লাহর রহমত। কার রহমত? ভালো করে শোনেন, আল্লাহ রাসূল অসুস্থ। বর্তমান রওজা শরীফ 7 নম্বর গেট বাবুস সালাম বরাবর তাকাইলেই মসজিদে আলী দেখা যায়। এই মসজিদে আলীটাই হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পবিত্র হুজরা মুবারক। হুজরা শরীফ থেকে 3 থেকে 4 মিনিট সময় লাগে ফাতেমার গৃহে পৌঁছাইতে, আর ওখান থেকে রসুলের রওজা মুবারকে 2-3 মিনিট 4 মিনিট সময় লাগে ফিরে আসলে। আল্লাহর হাবিব বললেন, এরা আমার সাহাবীরা, আমার ফাতেমাকে খবর দাও, আমি ফাতেমার সঙ্গে কথা বলবো। ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন, বাবার বুকের মধ্যে মাথাটাকে আর ফাতেমা ডুকরায় ডুকরায় কান্না করে নবী ডেকে বললেন, ফাতেমা রে, মন বলতেছে বেশি সময় তোমাদের মাঝে আমি থাকবো না। বাবার এই কথা শুনে ডুকরি ডুকরি ফাতেমা কাঁদতেছিলেন। আবার বললেন, ফাতেমা রে, তোমার কানটা আমার মুখের কাছে লাগা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান যখন নবীজির মুখ মুবারকের মধ্যে লাগাইলেন, আল্লাহর নবী ডেকে বলেন, ফাতেমা রে, আমার ইন্তিকালের পরে আমার ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি ইন্তিকাল করবে সে হলো তুমি। জান্নাতের সঙ্গে তোমার সঙ্গে আমার মোলাকাত হবে। আওয়াজ করে ধরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা বলে রাসূলের মদদ জানে না, নবীর আলম নয়, ওরা দ্বীনের মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা আমাদেরকে বলে আমরা বেদাতি, আমরা ভণ্ড। আসলেই না, আমরা অরিজিনাল সুন্নি। আমরা সুন্নি। জোরে বলেন আমরা কি? হাত উঁচু করে বলেন আমরা কি? আমরা কি? আমরা কি? সুন্নি ব্যতীত দুনিয়াতে যা আছে সব বেদাতি। প্রিয় বন্ধুগণ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছিলেন। যখন রাসূল এই কথা বললেন, সঙ্গে সঙ্গে তিনি মুস্কি মুস্কি হাসতেছিলেন। আমাদের আয়েশা রেখে বলে, ফাতেমা বিষয় বুঝলাম না, একবার কাঁদো আবার হাসো। বলে, গুমা জরুরি। প্রথমে আমার রাসূল আমার বাবা বললেন দুনিয়াতে থাকবেন না, বাবা বিরহ বেদনায় আমি কাঁদতেছিলাম। দ্বিতীয় নম্বরে বাবা বললেন, আমার ফ্যামিলির ভিতরে সবার আগে আমি বাবার সাথে জান্নাতে একত্রিত মিলিত হব, সেই খুশির সংবাদে আমি ফাতেমা হাসতেছিলাম। মানুষ কখন মারা যাবে, কোথায় মারা যাবে, কখন কোথায় কোন হালতে মারা যাবে, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, ওমা তাদরি তাকসিমু মা রাগাদা। আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে, কি হবে, কোথায় যাবে, কি খাবে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। কিন্তু রাসূল বলে দিলেন, ফাতেমা, আমার ফ্যামিলির মধ্যে সবার প্রথমে তুমি ইন্তেকাল হবে, আর জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন। আবু বকর সিদ্দিক আসলেন, সমস্ত সাহাবীরা আসলেন। নবীজি বললেন, তোমাদের কাছে দুইটা ওসিয়ত করে গেলাম সাহাবীরা, জীবনে কোনোদিন এই দুইটা ওসিয়ত তোমরা ভুলবা না, কোনোদিনও তোমরা ছেড়ে দিবা না। প্রথম নাম্বার ওসিয়ত হলো নামাজ। আমার উম্মতেরা রে, তোমরা নামাজ ছাড়বা না। উম্মতেরা রে, নামাজ ছাড়বা না। উম্মতেরা রে, ওয়াদা করো সাহাবীরা তোমরা নামাজ ছাড়বা না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনোই নামাজ ছেড়ে দেব না। আল্লাহর নবী বললেন, 2 নম্বর, শোনো রে সাহাবীরা, দাসী কিতুদাস আর চাকর আর বাকর আর আমার উম্মত গরীব যারা আছে, তোমরা তাদের মনে কষ্ট দিবা না, তাদেরকে ব্যথা দিবা না। কিতুদাসদেরকে ব্যথা দিবা না, কষ্ট দিবা না। যদি এই দুইটা ওয়াদা ওসিয়ত তোমরা আমার মেনে নাও। সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূলের ওয়াদাগুলি মেনে নিলেন। ঠিক তদ্রুপ আমার হুজুরকে বাদান ইন্তেকাল মুবারকের আগে কিছুদিন আগে মুহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদি আমাদেরকে বলতেছিলেন, আব্বা হুজুর আমাকে বিদায় লগ্নে বলে গেছে, আমার মুরিদেরা গরীব, আমার মুরিদদেরকে তুমি কষ্ট দেবা না। হুজুরকে বাদান বলে গেছে, আমার মুরিদ গরীব, ওরা কষ্ট করে আমার দরবারে আছে, ওরা অনেক কষ্ট করে আমার দরবারে আছে। আমার মুরিদকে কষ্ট দেবা না, ওদের অন্তরে ব্যথা দিবা না। জীবনের সব কিছু দিয়ে হুজুর আমাদেরকে ভালোবেসে গেছে। আজকে আমরা দরবার ছেড়ে দিতে চাই, আমাদের মতো বেকুব, আমাদের মতো হত
যিনি মুর্শিদের কদম ছেড়ে দেন, মুর্শিদের রওজার যার আসতে ভালো লাগে না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। দেখলে তোমার নূর সিহারা, দেখলে তোমার নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। আমি অনেক ওয়াজ বেলালের জীবন থেকে শুনেছি, মিডিয়াতে ইন্টারনেটে ওয়াজ অনেকে শুনে চোখের পানি নীরবে কেঁদেছেন। বিশ্ব জাকির মঞ্জিলে দাঁড়িয়ে রাসূলের প্রতি সাহাবীদের প্রেমের শিক্ষার কথা বলে আমি আপনাদের সামনে দ্বিতীয়বার আবার উত্থাপন করব। গত উরুস শরীফে আলোচনা রেখেছিলাম, এই উরুস শরীফেও রাখলাম। আগামী উরুস শরীফে আমরা কে থাকবো কে থাকবো না, কে আসবো কে আসবো না, কে বাঁচবো কে বাঁচবো না, কে সুস্থ থাকবো কে সুস্থ থাকবো না, আমরা কেউ জানি না। জাকের ভাইরা দরবার শরীফে আসলে অনেকে শুধু ঘুমান, অনেকের শুধু ঘুম আসে। আল্লাহর ওলির দপ্তর ঘুমানোর জায়গা না, এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জায়গা। কথা বলেন ঠিক না ঠিক? আমি আজান দিলে যদি নামাজে আসে বল আমি মদিনায় থাকবো। বেলালকে আবু বকর দেখে বলে, বেলাল দেখ তুই কি রাসূলকে বেশি ভালোবাসিস? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? বেলাল দেখে বলে, আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি। তোমরা রাসূলের রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল রওজার দিকে তো খুব তাকাই। রওজা শরীফের দিকে তো খুব তাকাই, আমি বেলালের সহ্য হয় না, কলিজা ফেটে যায়। অনেক জাকের ভাইরা বহু দূর থেকে আসে, অনেক গরিব, পয়সা থাকে না, ধার দেনা করে বিশ্ব জাকের মন্দির আছে। শুধু উদ্দেশ্য আপন মুর্শিদের বারগাহে কদম মুবারক একটু হাজিরা দিবে। শুধু উদ্দেশ্য আপন মুর্শিদের বারগাহে হাজিরা। আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইছে, না বলিয়া নূরের পাখি, না বলিয়া নূরের পাখি কোথায় লুকাইছে। বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইছে। না বলিয়া নূরের পাখি কোথায় লুকাইছে। আমার ফুল বাগিচার বুলবুলিটি, ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইছে। না বলিয়া নূরের পাখি কোথায় লুকাইছে। হযরত বেলাল সিরিয়াতে চলে গেলেন। একদিন নবীজি স্বপ্ন দেখা বলে, কিরে বেলাল এ কেমন জুলুম, তুমি কেন আমার জিয়ারতে আসো না? আজকে যারা বলে পর্দার উপর থেকে জিয়ারত করে জিয়ারত আদায় হয় না, মিথ্যা কথা। আপন মুর্শিদের বারগাহে হাজিরা দিতে হবে, আপন মুর্শিদের বারগাহে হাজিরা দিতেই হবে, আসতেই হবে, নতুবা জিয়ারতের তরিকা
সুন্নত আদায় হবে না, আদায় হবে না। বন্ধুগণ, নবীর আশিককে নবী রেখে বলে, বেলাল এ কেমন জুলুম, কতদিন হলো তুমি আমার সাক্ষাতে আসো না? বেলালে কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি? বেলাল মদিনায় আমি রাসূলকে আজান শুনে যাব। সিরিয়ার থেকে বেলাল দৌড়াইছে, মদিনা আসছে। তাহাজ্জুদের সময় আল্লাহর হাবিবের রওজা মুবারক কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল। বেলাল কাঠের জালির সঙ্গে মাথাটাকে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, হুজুর আপনি আসতে বলছেন, আমি বেলাল আপনার কদমে আসছি। আপনি আসতে বলেছেন, আমি আসছি। গোলাম হাজির, গোলাম হাজির, গোলাম হাজির। নতুন মুয়াজ্জিন আসছে, এসে দেখে রাসূলের মুয়াজ্জিন কাঁদে, ডাকতেছে, মদিনাবাসী শুনছো? নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সমস্ত সাহাবীরা দৌড়ে আসছে। এসে দেখে বেলাল কাঁদে, বেলালের কান্নার সঙ্গে সাহাবীরাও কাঁদতেছে। আল্লাহর হাবিবের বারগাহে কাঁদে। আবু বকর বলে, বেলাল মিনারে উঠা আযান দাও। বেলাল বলে, আমি আযান দিলে কি নবী নামাজ আসবে? আমি আযান দিলে কি রাসূল নামাজ আসবে? অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি চলতেছিল। সালমান ফারসি ডেকে বলে, আরে নবীর সাহাবীরা, আমরা বললে কেউ বললে বেলাল আযান দিবে না। তোমরা দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আছে কি? দুইজনকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসানকে দেখতে আল্লাহর হাবিবের মতো দেখা যাইতো, অনেক সুন্দর রাসূলের চেহারার মতো চেহারা পেয়েছিল। অনেক সময় নাতির চেহারা দাদার মতো হয়, নানার মতো হয়ে যায়, মামার মতো হয়, চাচার মতো হয়, বাবার মতো হয়, মায়ের মতো হয়। বন্ধুগণ, ইমাম হাসানের চেহারা দেখতে রাসূলের মতো দেখা যাইতো, ইমাম হুসাইনকেও রাসূলের মতো দেখা যাইতো। হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিলেন। ইমাম হুসাইনের মাথার মধ্যে বুকের মধ্যে মাথাটাকে ডুকরিয়া ডুকরিয়া কাঁদে। হযরত ইমাম হাসান ডেকে বলে, নারের মুয়াজ্জিন, যেই কণ্ঠে দাদার আযান শোনাইতা, ওই কণ্ঠেও তুমি আমাদেরকে আযান শোনাও। ওই কণ্ঠে আমাদেরকে আযান শোনাও। নবীর মুয়াজ্জিন দৌড়ে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে বৃদ্ধরাও বের হয়ে দৌড় মারছে, নবী বুঝি ফিরে আসছে। আবার দৌড়াইতেছে মহিলারা, সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মদিনার সব মানুষগুলি ঘর থেকে বের হয়ে দৌড়ায়, ওরে কান্নার রোল পড়ে গেছে, নবী বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি ফিরে আসছে। সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। বেলাল যখন আযান দিছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। নবীর মুয়াজ্জিন বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি রওজা মুবারকের পাশে যে কান্দে, বলে, হুজুর আমি আযান দিছি, আপনি নবী নামাজে আসেন। আমি জানি প্রেমে